শিশুটা অনেক অস্থির বা অনেক চঞ্চল, এটা কিন্তু কোনো রোগ না, এটা একটা সমস্যা যেটাকে আমরা বলি সেন্সরি সমস্যা। জি, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার শিশুদের মধ্যে অতি চঞ্চলতা বা মনোযোগের ঘাটতিটা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যখন শিশুটা সেন্সরি সিকিং করে, এটা কিন্তু একটা সাধারণ শিশুর মধ্যেও থাকতে পারে। জি, আপনার শিশুটাকে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে নিয়ে আসবেন। অকুপেশনাল থেরাপিস্ট তারা অ্যাসেসমেন্ট করে দেখবেন যে শিশুটার সমস্যাটা আসলে কোথায়, পরীক্ষা করে দেখবেন। তারপর আপনাকে বাসায় একটা হোম প্ল্যান দিবেন, সেই অনুযায়ী আপনি বাসায় কাজ করবেন দয়া করে। কারণ অনেক শিশু আছে যে ওভার এরোজাল হয়ে থাকে, কিছু শিশু আছে যেমন আলো, বিভিন্ন শব্দ, একটু গ্যাদারিং স্পেস, বাসায় মেহমান আসলে শিশুটা অতিরিক্ত চঞ্চল এবং অস্থির হয়ে যায়। এটা হলো সে সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য সে কি করে, সে ফাইট অর ফ্লাই রেসপন্স তৈরি করতে চায়। আমাদের যেটা করতে হবে, তাকে অ্যাডাপটিভ একটা রেসপন্স তৈরি করে দিতে হবে। সেই জন্য আবার কিছু বাচ্চা সে ফাইট যেন করতে পারে, সেজন্য ফ্লাই না করে ফেলে। ওই বাচ্চাগুলো প্রচুর কান্নাকাটি করে, নতুন কোনো পরিবেশে গেলে নিজেকে সেট করতে পারে না। সেক্ষেত্রে আমি যেটা বলবো যে হাইপার অ্যাক্টিভিটি এটা কিন্তু শিশু কোনো রোগ বা কোনো রোগ নয়, এটি একটি ব্রেইনের একটা ডিসঅর্ডার, একটি ব্রেইনের একটা সমস্যা। ব্রেইনের যে সেন্সরি যে সিস্টেমগুলো আছে সেগুলো একটার সাথে আরেকটা যখন কানেকশন হয় না, তখন এই সমস্যাটা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।